মা, তুই কোথাও বেরোচ্ছিস নাকি নিমাই? হ্যাঁ মা, কেন? তোকে একটা কথা বললে তুই শুনবি নিমাই? বলো না। বলছি যে নিমাই, তুই একবার ওই বুদ্ধিমন্ত খাঁয়ের সঙ্গে দেখা করে আয় না। আমি শুনেছি ওনার কাচারিতে লেখাপড়ার মেলা কাজ। ওখানে যদি একটা কাজ জুটে যায় তবে একটু নিশ্চিন্ত হওয়া যাবে আর কি। তুমি সারাটা দিন ধরে শুধু এসবই চিন্তা করো মা? চিন্তা না করে আর উপায় কি বল বাবা? যতদিন না তুই একটু থিতু হচ্ছিস আমার যে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। আচ্ছা মা, আমি থিতু হব কেন বলো তো? থিতু তো জড় বস্তু, যে নড়তে চড়তে পারে না। আমি তো মানুষ, আমার মন্ত্রই যে চড়ই বেতি। পথ চলাতেই যে আমার আনন্দ মা। থিতু হওয়া মানে তো গায়ে ওই কাদা নোংরা জমা, ওটি আমার দ্বারা হবে না। শোন নিমাই, তোর এই ভারী ভারী কথা আমার মাথায় ঢুকবে না। তুই তোর পণ্ডিতি আমার উপর ফলাস না, বরং আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা কর। তোর জন্য আমার বড় চিন্তা হয় রে নিমাই। তুই বুঝিস না কেন? তুই আমার শিবরাত্রিরে সলতে। তোকে সংসারী না দেখা অবধি আমার যে চিন্তা শেষ থাকবে না। এই যে তোমার চিন্তা হরণ মা, এই পুঁথি তোমার সব ইচ্ছে পূরণ করবে। শিরোমণির উপাধি আমার কপালেই নাচছে। এই শিরোপা আমি ছাড়া কেউ পাবে না মা। এত জোর দিয়ে কি করে বলছিস বাপ? তারপর যদি না পাস তখন তো মন ভাঙবে। হার জিত নিয়েই তো জীবন মা। হার না থাকলে জিতের আনন্দ কোথায়? অন্ধকার আছে বলেই তো দিনের। যাকে মোদ্দা কথা হলো, আমি আমার সমস্ত জ্ঞান বুদ্ধি মেধা দিয়ে এই দিধিটি রচনা করেছি। আমার বিশ্বাস আমি আমার প্রাপ্য সম্মান নিশ্চয়ই পাবো। মদন মোহনের কাছে প্রার্থনা করি বাবা, তাই যেন হয়। তুই যদি শিরোমণি শিরোপা জিতিস তবে আমি বড় করে পুজো দেব। আর দেখিস, তোর শিরোমণি শিরোপার জোরে তোর টোলে একবারে ছাত্র উপচে পড়বে। হ্যাঁ গো নিমাই দাদা, এবারে শিরোমণি উপাধির লড়াই নাকি তোমার আর রঘুনাথ গুরুমশাইয়ের মধ্যে হবে। সে কি? তা কি করে হয়? তোমাকে এসব কে বললো ঈশান দাদা? নিশ্চয়ই ভুল শুনেছ। না না, সবাই বলা বলি করছিল তো, আর চণ্ডী মণ্ডপে তো তাই শুনলুম। কি এত ভাবছিস নিমাই? তুই তো নিজে বললি তুই তোর বিদ্যে বুদ্ধি দিয়ে তুই তো পুঁথি রচনা করেছিস। তোর নিজের ওপর ভরসা আছে তো, তাহলে ঠিক জিতবি। হ্যাঁ মা, কিন্তু গুরুমশাইয়ের সঙ্গে যদি আমার যোগ্যতা বিচার হয় সেটা তো চিন্তার বিষয়। মনে জোর রাখ নিমাই, তোর গুরুমশাই যত বড় পণ্ডিতই হোক না কেন, তুইও কম পণ্ডিত নোস। পণ্ডিতের বংশ তোর, তোর রক্তে পণ্ডিতি। তুই হারতে পারিস না বাবা। যেদিন জিতে আসবি সেদিন তোকে আমি লাউয়ের পায়েস খাওয়াবো। মা, আমি একটু আসছি। গুরুমশাইয়ের সঙ্গে দেখা করাটা খুব দরকার। আমি আসি। আরে ঈশান, আকাশের অবস্থাটা তো একদম ভালো নয়। ছেলেটা আমার ছাতা নিয়েও গেল না। যদি বৃষ্টি নামে, উফ, ওর যে কখন কি হয় কে জানে। গুরুদেব। নিমাই, একটি সংবাদ পেলাম, তার সত্যতা জানতেই ছুটে এলাম। শুনলাম। আমি জানি তুমি কি শুনেছ। মহারাজা বুদ্ধিমন্ত খান আমাকে পত্র পাঠিয়ে জানিয়েছেন নবদ্বীপের সারস্বত সমাজ আমাদের দুজনের মধ্যে কার পুঁথিটি শ্রেষ্ঠ সেই বিচার করতে অক্ষম। তাই আমাদের দুজনকে পরস্পরের পুঁথি পড়ে বিচার করতে হবে কার লেখাটি শ্রেষ্ঠ। এ আবার কি ধরনের বিচার গুরুদেব? পণ্ডিতরা সহমত না হতে পারলে কি করা যায় বলো? মহারাজা বাধ্য হয়ে আমাকে অনুরোধ করেছেন। তুমি তো জানোই মহারাজার অনুরোধ মানে সেটা আদেশের সমান। তিনি পত্রে এও লিখেছেন যে আমাদেরকে অবিলম্বে জানাতে হবে আমাদের দুজনের মধ্যে শ্রেষ্ঠ পুঁথিটি কার, কে শিরোমণি শিরোপা পাওয়ার যোগ্য। আপনার লেখার সঙ্গে
আমার লেখার কখনো তুলনা হয় না গুরুমশাই। নিমাই আমার ছাত্র হলেও সে অতি বড় পণ্ডিত। তার লেখা যদি আমার থেকে ভালো হয় তখন আমি কি করব? নিমাই সত্যবাদী, স্পষ্ট বক্তা। ও দুটো পুঁথির তুলনা করে যেটা শ্রেষ্ঠ অকপটে বলবে, কিন্তু আমি কি করব? নিমাইয়ের রচনা আমার থেকে ভালো হলেও আমি কি সেটাকে খারাপ বলতে পারবো? অথচ এই শিরোমণি পুরস্কারের উপর আমার সামাজিক প্রতিষ্ঠা, ছাত্র সংখ্যা সব কিছু নির্ভর করে আছে। কি বলবো আমি? সত্যি না মিথ্যে? ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? দৌড়টা দে শিগগিরই। কি রে, কি হয়েছে তোর? বাইরে দাঁড়িয়ে কি দেখছিস হা করে? কখন থেকে বলছি ঝড় উঠেছে, দৌড়টা দে শিগগিরই। মা, তুমি তুমি দেখেছিলে? কে এসেছিল? তুমি দেখেছিলে? ও মা, এই ঝড় জলের রাতে কে আসবে শুনি? আমি তো কাউকে দেখলাম না। এসেছিল মা, এসেছিল। তুমি আমার গা থেকে চন্দনের গন্ধ পাচ্ছ না? এই দেখো দেখো, গায়ে চন্দন মাখিয়ে দিয়ে গেছে, দেখো। কই না তো, মুখে তো কিছু লেগে নেই, আর কই চন্দনের গন্ধ টন্ধ তো কিছু পাচ্ছি না। তুই একবার নিজের হাতখানা গালে দিয়ে দেখ দেখি কিছু আছে কিনা। আছে? কিছু আছে? তুই আজকাল জেগে জেগে স্বপ্ন দেখছিস মনে হয়। কখন থেকে বলছি জোরে বৃষ্টি নামবে, খিড়কি দরজাগুলো সব দিতে হবে, জলে ঘরদোর ভেসে যাবে নইলে। অমন করে দাঁড়িয়ে থাকিস না মা, দৌড়টা দিয়ে শিগগিরই ভিতরে আয়। আয়।
কেন আমার? স্পষ্ট দেখলাম তাকে, দীর্ঘ দেহ, ঘাড় অব্দি চাঁচর, দীর্ঘ বাহু, সব মিথ্যে। মিথ্যে যদি হবে, আমি কেন এখনো চন্দনের সুগন্ধ পাচ্ছি আমার গা থেকে? কেউ কি সত্যিই আসেনি? আমাকে চন্দনের প্রলেপ দেয়নি, নাকি এসেছিল কেউ? নদীর নিমাই, সোম থেকে শনি সন্ধে 7টায়, আকাশ আটে।